নামি দামি রেস্টুরেন্টে না যেয়ে অনেক টাকা খরচ না করে বাসায় কিন্তু তৈরি করে নিতে পারো এই মজার কফিটি। এর স্বাদ রেস্টুরেন্টের চেয়ে কোনো অংশে কম হবে না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি কিভাবে বাসায় নামি দামি রেস্টুরেন্টের মতন কফি তৈরি করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করি ভিডিওটি তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো প্রথমে কিন্তু আমি 3 চামচ পরিমাণের চিনি নিয়েছি আর নিয়ে নিলাম 3 চামচ পরিমাণের কফি। আর এখানে হালকা কুসুম গরম পানি নিয়ে নিয়েছিলাম 3 চামচ পরিমাণের। তো এখন এটাকে ভালোভাবে আমি বিট করে নিচ্ছি চামচের সাহায্যে। আর যাদের বাসায় হ্যান্ড বিটার আছে তারা কিন্তু হ্যান্ড বিটার দিয়ে এটাকে তৈরি করে নিতে পারো, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। চামচ দিয়ে একটু সময় লাগে, তবে পারফেক্ট এরকম একটু ঘন হয়ে গেলে তাহলেই বুঝে নিতে হবে যে এটা পারফেক্টভাবে হয়েছে। তো আমি আর একটু বিট করে নিয়েছি। তো প্যানে আমি পানি বসিয়ে দিলাম, এখানে পরিমাণ মতন পানি নিয়ে নিয়েছি। এখন গুঁড়া দুধ দিয়ে দেব। তো এটাকে খুব ভালোভাবে জাল করে একটু ঘন করে নেব। দুধটা কিন্তু খুব ভালো করে জাল করে ঘন করে নিতে হবে। এভাবে বাড়িতে বসে খুব সহজেই কফি বানিয়ে নিতে পারো, খেতে কিন্তু অনেক মজার হয়। আমার যখনই মনে চায় খেতে তখনই এরকম বাসায় বানিয়ে ফেলি, রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না, এরকম বানিয়ে নিই। তো এখানে আমি 3 চামচ পরিমাণের কফি দিয়ে দেব। তারপরে আমি এখানে গরম যে দুধটা জাল করে রেখেছি সেই দুধটা এখানে দিয়ে দেব। তো এখন গরম দুধটা আমি ঢেলে দেব এখানে। তারপর একটা চামচ দিয়ে একটুখানি লাড়া দিয়ে দেব। দেখো কতটা সুন্দর এবং পারফেক্ট কফি হয়ে গেছে। এখানে কিন্তু আর এক্সট্রা চিনি দিতে হবে না। তো উপর থেকে আমি একটু কফি ছিটিয়ে দেব, দেখতে সুন্দর লাগবে এবং খেতেও অনেক মজার লাগবে। তো এটা না দিলেও হবে, এটা কিন্তু সাজানোর জন্য দিয়েছি, এটা না দিলেও চলবে, কিন্তু অনেক সুন্দর লাগে। দেখো দেখতে কালারটা অনেক স্মার্ট লাগে এবং খেতে অনেক মজার হয়। তো কফির সাথে আমি এখানে স্যান্ডউইচ বানিয়ে রেখেছিলাম, সেটাই পরিবেশন করে দেব, তাহলেই হয়ে যাবে। ভিডিওটি তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে, যাতে করে পরবর্তী ভিডিওতে তোমাদের ধন্যবাদ জানাতে পারি। আর আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যেও, পেজটির সাথে থেকো। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই অনেক বেশি ভালো থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।